আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওয়াসিম আকরাম, অটোমেশন ইন্সট্রাক্টর, গবেষণা লার্নিং একাডেমির পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা সিমেটিক ম্যানেজারে এমন একটি ইনস্ট্রাকশন নিয়ে বা কমান্ড নিয়ে আলোচনা করব, যেটা জানা খুবই দরকার আমাদের জন্য। অর্থাৎ আমরা যখন ম্যানুয়ালি ডল তৈরি করি, ডিরেক্ট অনলাইন স্টার্টার, তখন আমরা প্রেস করার পর আমাদের একটা লেজিং করতে হয়। লেজ করার পরই আমাদের আউটপুটটা অন থাকে, না হলে কিন্তু লেজ না করলে আমরা যখন মোমেন্টারি পুশ বাটনে যখন প্রেস করব তখন কিন্তু আমাদের আউটপুটটি অফ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা লেজ ব্যবহার করি, কিন্তু লেজ ব্যবহার না করে বিকল্প পদ্ধতিটা আসলে কি হতে পারে তা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো। এবং সেই ইনস্ট্রাকশনটাই হচ্ছে সেট ইনস্ট্রাকশন। তাই চলুন আজকের ভিডিওতে আপনাদের সেট ইনস্ট্রাকশন নিয়ে কথা বলি। এখানে আমি আপনাদেরকে বোঝানোর সাপেক্ষে একটি ডল করে রেখেছি। তাই চলুন আমরা এটা সিমুলেশন করে দেখি। আমরা ডাউনলোড করে দিলাম। এখন আমরা অনলাইন মোডে চলে গেলাম। দেখুন, আমরা অন করার পর সাথে সাথে কিন্তু আমাদের লেজের যে আরেকটি অল্টারনেটিভ প্যাথ রয়েছে, এই রাস্তা দিয়ে আমাদের কারেন্ট ফ্লো হচ্ছে। এই কারণে আমাদের আউটপুটটি অন আছে। এটা আমাদের প্রোগ্রামের সাপেক্ষে, কিন্তু এটাকে আমরা আরও সহজভাবে করতে পারি সেট ইনস্ট্রাকশন দিয়ে। তাই চলুন সেটাই আপনাদেরকে এখন দেখাই। আমরা এখন অফলাইন সিমুলেশনে চলে গেলাম। ওকে, এখন আমরা এগুলো ডিলিট করে দিই। ওকে, এখন আমরা সেট ইনস্ট্রাকশন নেই। আমরা বিট লজিকে ক্লিক করব, দেন আমাদের এই যে সেট ইনস্ট্রাকশন, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। ওকে, আমাদের সেট ইনস্ট্রাকশন চলে এসেছে। এখন এটাকে আমরা অ্যাড্রেসিং করতে হবে। আমরা কিউ 0.0 দিলাম। ওকে, এই সেট ইনস্ট্রাকশনটা যখন আমরা একবার সিগন্যাল দিব, অর্থাৎ একবার পালস দিব, তখনই এটা অন হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত না এটাকে রিসেট ইনস্ট্রাকশন দিয়ে অফ না করা হয়, ততক্ষণ পর্যন্ত এটা সেটই থাকবে। আর এখানে যদি এটা নর্মাল আউটপুট হতো, তাহলে কিন্তু আমরা প্রেস করে ধরে রাখলে আমাদের তারপর আউটপুটটি অন থাকতো। আর যদি প্রেস করা ছেড়ে দিতাম, তাহলে আমাদের আউটপুটটি অফ হয়ে যেত। কিন্তু এটাতে কিন্তু ব্যতিক্রম সেট ইনস্ট্রাকশন। এখানে একবার পালস পাওয়ার সাথে সাথেই আমাদের সেট ইনস্ট্রাকশনটা এনার্জাইজড হয়ে যাবে। তাই চলুন আপনাদেরকে একবার দেখাই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। ওকে, এখন আমরা মনিটর মোডে চলে যাই। এখানে জাস্ট আমি একবার পালস দিব, পালস দেওয়ার সাথে সাথেই আমাদের সেট ইনস্ট্রাকশনটি কিন্তু এনার্জাইজড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখানে যতক্ষণ পর্যন্ত আমি রিসেট দিয়ে রিসেট না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আউটপুটটি আমাদের এনার্জাইজড অবস্থায় থাকবে। তো চলুন এখন আমরা রিসেট ইনস্ট্রাকশন দিয়ে আমরা এটাকে অফ করি। ফার্স্টে আমাদের অফলাইনে যেতে হবে। ওকে, হয়ে গেছে। আমাদের রিসেট ইনস্ট্রাকশন আমরা নিয়ে নিয়েছি। এখন আমরা ডাউনলোড করে দিলাম পিএলসিতে এবং মনিটর মোডে চলে যাই। ওকে, দেখুন আমাদের সেটটা কিন্তু এখনও এনার্জাইজড অবস্থায় আছে। এখন আমরা রিসেটে প্রেস করব। রিসেটে প্রেস করার সাথে সাথেই আমাদের সেট ইনস্ট্রাকশনটি অফ হয়ে যাবে, অর্থাৎ ডি এনার্জাইজড হয়ে যাবে। ওকে, এখন আমরা ডাউনলোড করে দিলাম। দেখুন আমাদের এখন সেট
ইনস্ট্রাকশনটি এখনও এনার্জাইজড অবস্থায় আছে। এখন আমরা এটাকে ডি এনার্জাইজড করব রিসেট ইনস্ট্রাকশনে প্রেস করার সাথে সাথেই। ওকে, আমরা এখন রিসেটে প্রেস করলাম। দেখুন রিসেটে প্রেস করার সাথে সাথেই আমাদের Q0.0 অর্থাৎ যে মোটরের যে আউটপুটটি আমরা সিলেক্ট করেছি এটা আমাদের কিন্তু অফ হয়ে গেছে। ওকে, আমরা এখন প্রেসিং ছেড়ে দিলাম, অর্থাৎ একবার পালস হওয়ার সাথে সাথেই এটা রিসেট হয়ে যাবে, আর একবার পালস হওয়ার সাথে সাথেই এটা সেট হয়ে যাবে। আমরা কিন্তু সহজেই ডল কানেকশনটা এক লাইনে আমরা করতে পারি এই সেট ইনস্ট্রাকশনের মাধ্যমে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সেট ইনস্ট্রাকশন আসলে সিমেটিক ম্যানেজারে কিভাবে ব্যবহার করতে হয়। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।